নির্মীয়মান পোল্ট্রি ফার্মের দেওয়ালে ধসে মৃত্যু এক এবং গুরুতর আহত অবস্থায় ৫ জন শ্রমিক। এছাড়াই বলাই বাহুল্য আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভয়াবহ দুর্ঘটনার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা শাসক থেকে শুরু করে অন্যান্যরা। সেটা তো এখনই বলতে পারবো না, আমরা এসেছি, সমস্ত কিছু খতিয়ে দেখছি, সমস্ত কিছু দেখার পর সেটা বলা যাবে। প্রশাসনের কি নজরদারি ছিল না? আগে তো কোনো দুর্ঘটনা ঘটেনি, ঠিকভাবেই চলছিল, সেভাবে আমাদের কোনো কিছু খবর ছিল না। সেটা তো এই মুহূর্তে বলা যাবে না, আমরা ফাইলপত্র দেখে তারপরে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি তারপরে বলা যাবে। নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। এরকম যদি গাফিলতি থাকে, তারা যদি পারমিশন না নিয়ে এরকম কনস্ট্রাকশন করছিলেন, সেটা তো তাদের পানিশমেন্ট। এগুলো ভুল কথা। বিষয়টা হচ্ছে সমস্ত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এই নির্মাণ কার্যে পারমিশন দিয়ে থাকে। সেখানে পারমিশন ওনারা দেখছেন খতিয়ে কোথায় কিভাবে পারমিশন দিয়েছে না দিয়েছে, তারা প্রশাসনিকভাবে সেটা দেখছে। এটা রাজনৈতিক বিষয় নয়। একটা মানুষের বিপদ হয়েছে, আমরা সবাই এসেছি তাদেরকে যাতে উদ্ধার করে বিষ্ণুপুর যেমন নিয়ে গেলাম, বিষ্ণুপুরের চিকিৎসা চলছে, কাউকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে, ওদের উপকারের জন্য আমরা সবাই ছুটে এসেছি এলাকার মানুষ। এইটাই হচ্ছে মূল কাজ। আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকি। যারা এসে উল্টাপাল্টা কথা বলে তাদের এই কাজ, আমাদের কাজ তা নয়। আমরা মানুষ বিপদে পড়লে সেটাকে উদ্ধার করার জন্য চেষ্টা করি এবং তার জন্যই আমরা এই এলাকায় এসেছি। নিম্নমানের সামগ্রিক যে ব্যবহার, এটা প্রশাসনিক লোক দেখবেন, এটা প্রশাসনিক কর্তারা দেখবেন। তৃণমূলের চাপে নাকি নিম্নমানের সামগ্রিক ব্যবহার করতে পারবে? এগুলো ভুলভাল কথা ওনারা বলে থাকে সবসময়। রাজনীতি ওরা ওই রকম ভাবেই করে থাকে, নোংরা রাজনীতি ওনাদের, এবং ভোট আসছে তো তার জন্য আরো একটু মশলা মাখিয়ে কথাগুলো বলছে। পোল্ট্রি ফার্ম আছে সাতমলি জিপিতে, তালডাংরাতে। আজকে এখানে সকালে ঘটনাটা ঘটেছে। একটা দিওয়ার প্রাচীর আছে, আপনারা দেখতে পাচ্ছেন, সেটা পড়ে একটা টিন শেডের উপরে পড়েছে। সেই টিন শেডের নিচে ৫-৬ জন বসেছিল, তারা সকলেই আহত হলো। ৫ জনকে রেস্কিউ করে আমরা বিষ্ণুপুর হসপিটালে পাঠিয়েছি। সেখানে 2 জনের একটু বেশি আঘাত পেয়েছে ওরা, আর একজনের কিন্তু মৃত্যু হয়েছে আনফর্চুনেটলি। তার বাড়ি আমাদের এখানে ওন্দা থানার মধ্যেই আছে। তো যারা ট্রিটমেন্ট করছে তাদের ট্রিটমেন্টে আমরা ব্যবস্থা নিচ্ছি, আর যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার জন্য যারা দায়ী আছে তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। না, এখানে কোনোদিনই কোনো ঘটনার রিপোর্ট নেই। এমনি যে কনস্ট্রাকশন বিল্ডিং আছে সেই কনস্ট্রাকশনের কোয়ালিটি ঠিক আছে কিনা আর পারমিশন হয়েছে কিনা সেটা একটা আমাদের দেখা দরকার আছে। সেটা দেখে নেওয়ার পরে আমরা আইনি, যদি বিনা পারমিশন নিয়ে থাকে তাহলে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আর একজনের লোক মারা গেছে, তো যারা এই জন্য রেসপন্সিবল আছে তাদেরকে। তালডাংরা ব্লকে সাতমলি জিপিতে একটা পোলট্রি ফার্মের একটা দুতলায় একটা ছাদ ট্রেসের উপরে ভেঙে পড়েছিল। ভিতরে 6 জন বসে কিছু কাজ করছিল, তার মধ্যে একজন মারা গিয়েছে, বাকি 5 জনকে হসপিটালে শিফট করা হয়েছে। তো সেই জন্য আমরা এখানে ছুটে এলাম, দেখলাম কি সিচুয়েশনে আছে। এই যে ডেড বডিটাকে আমরা শিফট করলাম, বাকি 5 জনের ট্রিটমেন্ট চলছে, হসপিটালে আছে এখন। কি করে হলো সেটা আমরা খতিয়ে দেখছি। আমরা প্রথমেই দেখছি এই রুফ ট্রেস যেটা ছিল সেটার উপরে একটা দিওয়াল ওখানে ভেঙে পড়েছে বলে সেটা ট্রেসটা নিচে চাপে পড়ে গিয়েছিল। সেটা আমরা খতিয়ে দেখছি। ওটাও আমি ফাইল আনতে বললাম, পারমিশন আছে কিনা, এনওসি আছে কিনা, সবটা একবার ফাইল ভিডিওকে ডাইরেকশন দিয়েছি, ওটা চেক করে জানাতে। এটা একটু দেখে বলতে হবে, টেকনিক্যাল জিনিস, খতিয়ে দেখে বলবো। এখন ওটা বলা যায় না, ওটাকে কিভাবে ঘটলো ঘটনা? এখানে আমাদের একটা বড় ফার্ম করা হয়েছে, যেটা অনেক স্ট্যান্ডার্ড কোম্পানি। আর সেই স্ট্যান্ডার্ড কোম্পানিতে যত সব 2 নম্বরী মাল দালাল প্রসেসে, নেতাবাবুদের হাত ধরে সব পাস করে। এই যে আমাদের যে দেওয়াল চাপা একটা ইটের দেওয়াল ছিল, 2তলা বিল্ডিং হয়েছিল, তার পাশে একটা শেড ছিল। আমার গ্রামের ভাই বা আমার পাশাপাশি গ্রামের মা বোন এই ফার্মে কাজ করে, এবং কাজ করাতে তারা যথারীতি লাঞ্চের টাইমে লাঞ্চ খেতে আসে ওই স্থানে। ওই পরিচিত স্থানে 2তলা দেওয়াল ভেঙে পড়ে যায় শেডের উপর। ওই শেডের উপর ভেঙে পড়ে যাওয়াতে 2 জন স্পট ডেথ হয়ে যায়, এবং আরো 3 জনের আশঙ্কাজনক গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়। পারমিশন নেওয়া হয়নি? পারমিশন স্যার, আমাদের জনগণের একটাই প্রশ্ন যে এই পঞ্চায়েত কিভাবে এটাকে পারমিশন দেয়? এত বড় স্ট্যান্ডার্ড কোম্পানি একটা ইঞ্জিনিয়ারিং ছাড়া এটা কি করে পাস করে? এখানে আমাদের যে সমস্ত বাবুরা সব রয়েছে বা এর আগে ফার্মটাতে অনেক লিটিগেশন তৈরি হয়েছে, সেগুলো আমি উজ্জ্বল রাখছি। এবং এইখানে যে দালাল চক্করে যে ইট মাল ম্যাটেরিয়ালস, পচা গিটি, পচা বালি এবং পচা ইট দেওয়া হয়, ইট দিয়ে
দেওয়াল নির্মাণ করা হয়েছে, এটা তো আলটিমেট ওদের তো ক্ষতি হয়নি, না হচ্ছে পুলিশ প্রশাসনদের, না হচ্ছে নেতা বাবুদের, না হচ্ছে মন্ত্রী ফার্ম মালিকদের, হয়েছে কাদের? হয়েছে আমাদের পাবলিকদের। আমাদের মা বোন গেছে, আমার মায়ের কোল খালি হয়ে গেছে, আমার ভাই চলে গেছে গ্রামের থেকে একজন। কোন দলের নেতারা এটা যুক্ত? এতে সবাই জড়িত আছে, তৃণমূল তরফ থেকে একদম বাবুরা সব যারা এসছে তারাই সবাই আছে এখানে। দেখুন আমি বলছি না জড়িতটা, পঞ্চায়েত কিভাবে পারমিশন দেয় এটা তো বলবেন। পঞ্চায়েত কি করে পারমিশন দিল এরকম দেওয়ালের? এরকম পারমিশন দেওয়া তো উচিত না, যেহেতু একটা এত বড় কোম্পানির ফার্ম মালিক, এত স্ট্যান্ডার্ড কোম্পানি, এত লেবার কাজ করে। আমরা তো চাই যে আমরা এখানে কাজ করে আমার পরিবার চলুক বা আমার গ্রামের মা বোন আদারদের পরিবার চলুক, কিন্তু অনুমতি নেওয়া হয়নি বলছেন। না, কি করে হয়েছে? এখন দেখুন যে দেওয়ালগুলো এখন করা হয়েছে ওগুলোকে ভাঙতে বলা হচ্ছে। আমাদের অনুরোধ, আমাদের জনগণদের একটাই অনুরোধ যে কিভাবে পঞ্চায়েতে পারমিশন করলো বা কে করলো বা এর সাথে কারা কারা জড়িত, এদেরকে পাবলিকের সামনে প্রডিউস করা হোক এবং এদের শাস্তি গ্রহণযোগ্য আমি মনে করি।